হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা প্রত্যেকেই প্রায় ছবি এডিটিং করে থাকি এবং সেই সকল ছবিগুলো সুন্দর করে তোলার জন্য আমরা ছবিতে টেক্সট বা লেখালেখি করে থাকি। ওই সকল ছবিতে যখন আমরা সাধারণ টেক্সট ইউজ করি তখন দেখা যায় আমাদের ছবিগুলো অনেক সময় আরো ইউনিক দেখানোর থেকে আরো খারাপ দেখায়। তাই ছবিকে আরো ইউনিক এবং সুন্দর করে তোলার জন্য আমাদের ওই সকল ছবিতে কিছু ডিজাইনিং বা কিছু স্টাইলিশ ফন্টের ব্যবহার করতে হয়। আমরা যে সকল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের ছবিগুলোকে এডিটিং করে থাকি ওই অ্যাপ্লিকেশনে কিছু টেক্সটের ফন্ট দেওয়া থাকে, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ছবিকে সুন্দর করে তুলতে পারি। আমরা যখন ওই সকল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের ছবিকে এডিটিং করতে চাই তখন আমরা কিছু ইংলিশ টেক্সটের ফন্ট পেয়ে যাই, কিন্তু যখন আমরা বাংলা লিখতে চাই তখন বাংলার জন্য আলাদা কোনো ফন্ট দেওয়া থাকে না, যার জন্য আমাদের আলাদা করে বাংলা ফন্ট অ্যাড করতে হয়। তো আপনিও যদি আপনার এডিটিং অ্যাপটিতে আলাদা করে কোনো ফন্ট অ্যাড করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই, কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এমন স্টাইলিশ ফন্ট ডাউনলোড করবেন এবং এই ফন্টগুলো কিভাবে আপনার এডিটিং সফটওয়্যারে ইনপুট করবেন বা অ্যাড করবেন। এই সকল প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। আমার এডিটিং অ্যাপসগুলোতে দেখা যায় যে আমাদের ইংলিশ টেক্সটের ফন্টগুলো আছে কিন্তু বাংলা ফন্টের টেক্সটগুলো থাকে না। এর জন্য আমি আজ আপনাদের বাংলা ফন্ট কিভাবে ডাউনলোড করবেন এবং আপনার এডিটিং সফটওয়্যারে কিভাবে অ্যাড করবেন পুরো প্রসেস দেখাবো। আমরা এডিটিং সফটওয়্যার হিসেবে আজ আমি আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপটিতে কিভাবে ফন্টগুলো অ্যাড করবেন এটি দেখাবো, কিন্তু সব অ্যাপ্লিকেশনে প্রায় একই ওয়েতেই অ্যাড করা হয়। প্রথমে ফন্টগুলো ডাউনলোড করার জন্য আমাদের ক্রোম ব্রাউজার থেকে কোনো ওয়েবসাইটের মাধ্যমে এই ফন্টগুলো ডাউনলোড করে নিতে হবে। আজ আমি আপনাদের বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য বেস্ট দুইটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব। প্রথমটি হলো লিপিঘর এবং দ্বিতীয়টি হলো ফন্ট বিডি। ওয়েবসাইটগুলো ওপেন করার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বারে টাইপ করবেন লিপিঘর, দেন এটি লিখে সার্চ করলে আপনার সামনে এমনটি শো হবে। এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন এবং ওপেন করবেন, দেন আপনার সামনে লিপিঘরের ওয়েবসাইটটি ওপেন হবে। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং একটি অপশন দেখতে পাবেন ফ্রি ফন্ট, এখানে ক্লিক করবেন, দেন আপনার সামনে এমনটি শো হবে। এখানে নিচে কিছু স্টাইলিশ ফন্ট দেখতে পাবেন, এগুলোর মধ্যে থেকে আপনার পছন্দের ফন্টটি বেছে নেবেন। এখানে আপনার যে ফন্টগুলো পছন্দ হবে সেই ফন্টগুলো ডাউনলোড করার জন্য ফন্টের নিচে ডাউনলোড একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, দেন আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং এখানে একটি ডাউনলোড আইকন দেখতে পাবেন, ডাউনলোডে ক্লিক করবেন, দেন একটি পপ আপ উইন্ডো শো হবে। এটি পারমিশন দিয়ে দিবেন এবং ডাউনলোডে ক্লিক করে এই ফন্টটি ডাউনলোড করে নেবেন। সেম প্রসেসে আপনি যদি ফন্ট বিডি থেকেও বাংলা ফন্ট ডাউনলোড করতে চান তাহলে সার্চ বারে টাইপ করবেন ফন্ট বিডি, দেন আপনার সামনে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটি ওপেন করবেন। এই ওয়েবসাইটটি ওপেন করলে আপনার সামনে এমনটি শো হবে। এখানে নিচে কিছু ফ্রি ফন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার পছন্দের মতো ফন্টটি বেছে নেবেন এবং যে ফন্টটি আপনার পছন্দ হবে সেই ফন্টের নিচে যে ডাউনলোড আইকনটি দেখছেন এটিতে ক্লিক করবেন এবং আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখানে ডাউনলোড এবং ফন্টের নামটি লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। আবার স্ক্রল ডাউন করে নিচে এসে এখানে ডাউনলোড বলে একটি অপশন দেখতে পাবেন, এখানেও ক্লিক করে আপনি এই ফন্টটি ডাউনলোড করে নিতে পারেন। এই ফন্টগুলো আপনি কোন ফাইলে ডাউনলোড করছেন এটি মনে রাখবেন। দেন আপনার ফোন থেকে ফাইল ম্যানেজারটি ওপেন করবেন এবং এই ফন্টগুলো যে ফোল্ডারে আপনি ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটি খুঁজে বের করবেন এবং সেই ফোল্ডারটি ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড করা ফন্টগুলো জিপ ফাইল হিসেবে আছে। এখন এই জিপ ফাইলগুলো এক্সট্রাক্ট করে নরমাল ফাইলে কনভার্ট করতে হবে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এই জিপ ফাইলগুলো এখান থেকে মুভ করে অন্য একটি ফোল্ডারে নিয়ে যাই। জিপ ফাইলগুলো এখান থেকে সিলেক্ট করে নিচ থেকে মুভে ক্লিক করব এবং ব্যাগে এসে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি আমি আগে থেকেই, সেই ফোল্ডারে এটি পেস্ট করব। দেন এই জিপ ফাইলগুলো এখানে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার জন্য জিপ ফাইলটিতে ক্লিক করব এবং নিচে একটি পপ আপ উইন্ডো শো হচ্ছে, এখানে লেখা আছে আনকম্প্রেসেস, এখানে ক্লিক করব। আপনার এখানে আনকম্প্রেসেস না লেখা আসতে পারে, আপনার এখানে এক্সট্রাক্ট লেখা আসতে পারে, এখানে ক্লিক করে আপনি এগুলো এক্সট্রাক্ট করে নেবেন। জিপ ফাইলকে এক্সট্রাক্ট করলে উপরে একটি ফাইল দেখতে পাবেন যেটি জিপ ফাইল থেকে নরমাল ফাইলে কনভার্ট হয়ে গেছে। সেম প্রসেসে আপনি যে কয়টা ফন্টের জিপ ফাইল ডাউনলোড করেছিলেন সব কয়টি এখানে এক্সট্রাক্ট করে নেবেন। আপনার ফোনটি যদি পুরোনো মডেলের হয়ে থাকে তাহলে এক্সট্রাক্ট করার জন্য আপনার এখানে কোনো অপশন আসবে না, তখন আপনারা প্লে স্টোর থেকে জেটে রিসিভার বলে একটি অ্যাপ্লিকেশন আছে এটি ইনস্টল করে আপনার এই জিপ ফাইলগুলো এক্সট্রাক্ট করে নেবেন। এখন এই ফন্টগুলো পিক্সেল ল্যাব অ্যাপে অ্যাড করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন। টেক্সটে ডাবল ক্লিক করে আমি কিছু এখানে লিখলাম, দেন নিচ থেকে এই আইকনে ক্লিক করবেন এবং যে অপশনগুলো দেখছেন অপশনগুলোর মধ্য থেকে ফন্টে ক্লিক করবেন, দেন আপনার সামনে এমনটি শো হবে। এখান থেকে মাই ফন্টে ক্লিক করবেন এবং এখানে ফাইল অ্যাড করার যে আইকনটি দেখছেন এখানে ক্লিক করবেন, দেন আপনার ফোনে থাকা সকল ফোল্ডারগুলো এখানে শো করবে। এই ফোল্ডারগুলোর মধ্য থেকে যে ফোল্ডারটিতে আপনি ফন্টের ফাইলগুলো এক্সট্রাক্ট করেছিলেন সেই ফোল্ডারটি খুঁজে বের করবেন এবং সেটি ওপেন করবেন। এখানে আপনার ফন্টের এক্সট্রাক্ট করা ফাইলগুলো দেখতে পাবেন। এই ফাইলগুলো অ্যাড করার জন্য ফাইলে ক্লিক করবেন, দেন আপনার সামনে এমনটি শো হবে। এখান থেকে যে ফাইলগুলো দেখতে পাবেন ফাইলগুলোর মধ্য থেকে ইউনিকোডে ক্লিক করবেন
যে ফাইলগুলো এখানে শো করবে সব কয়টি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেম প্রসেসে আপনি ফন্টের যে কয়টি ফাইল এখান থেকে ডাউনলোড করেছিলেন সব কয়টি ফাইল এখানে অ্যাড করে নেবেন, তাহলে একবারে আপনার সব কয়টি ফন্ট অ্যাড হয়ে যাবে। ফন্টের ফাইলগুলো অ্যাড করা হয়ে গেলে ওপর থেকে সিলেক্টে ক্লিক করবেন। এখন নিচে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাড করা স্টাইলিশ ফন্টগুলো অ্যাড হয়ে গেছে। এখন এগুলো ব্যবহার করে আপনি ফন্টের ডিজাইনগুলো পরিবর্তন করতে পারবেন এবং এডিটিং করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল এবং ইউজফুল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটি লাইক দিবেন। আর আমি একজন বিগিনার ইউটিউবার, সেই হিসেবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটিতে বুঝতে কোথাও অসুবিধা হলে বা আপনি পরবর্তীতে কোন রিলেটিভ ভিডিও পেতে চান সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন, কারণ আমি আপনাদের পছন্দের মতো ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও